আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন। সবাইকে শুভ সকাল। তো আজকে সকাল থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখন সকাল 7টা, বৃষ্টি পড়তেছে। দেখুন, সকাল থেকে মনে হয় আজকে অনেক বৃষ্টি পড়বে। তো আমি চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কথা বলতে বলতে নাস্তা বানানোর জন্য চলে আসছি। আজকে সকাল থেকে এই ভিডিওটা শুরু করব ভাবতেছি। তা আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো রুটিগুলো ছেঁকা শেষ, এখন ডিমটা ভেজে নিচ্ছি সবার জন্য। তো আমি ডিম ভেজে নাস্তাটা সেরে আবার আপনাদের মাঝে ফিরে আসছি। আর আজকে বাজার করতে হবে, বাজার আনবে বাসায়, তো সেটাও গুছাতে হবে। তো সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। তো বাজার নিয়ে আসা হয়েছে এখন। এখানে তেলাপিয়া মাছ, রুই মাছ, আর বাজার থেকে মাছ কেটে আনা হয় বাসায়। তো বাসায় এগুলি কাটলে আমিষগুলো পড়ে, সেজন্য এগুলি তুলতে অনেক কষ্ট হয়। বাজার থেকে কেটে আনছে। আর মাছ এগুলো আমি ধুয়ে নিলাম, তেলাপিয়া মাছগুলো ডলে নিছি। তো রান্নার সময় আবারও ভালো করে ধুবো। আর এখানে সবজি বাজার, দুন্দুল, লতি, বরবটি, কাঁকরোল, মিষ্টি কুমড়া, লেবু, কাঁচামরিচ, তিতা করলা, ধনিয়া পাতা আর কচুর ছড়া, এগুলোই আজকে সবজি বাজার। তো শুকনো বাজারও অল্প কিছু আনা হয়েছে। আর বাসায় তাল আনা হয়েছে, যে আজকে 3টা তাল আনা হয়েছে। আর এখানে শুকনো বাজার অল্প কিছু, চা পাতা, আটা, তেল, উল পাউডার আর একটা লিকুইড দুধ আনা হয়েছে নাস্তার জন্য। তো এগুলো আমাদের আজকের আয়োজন বাজার। তো এরপরে ঘরের কাজ আছে, রান্না আছে। তো সে পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন। একটু পরে আবার ক্যামেরাটা অন করতেছি। তো তালগুলো আমি খুলে নিয়ে আসছি এখানে প্লেটে করে। তো এখানে 3টা তালের শ্বাস, মিষ্টি কতটা হবে জানি না, একটা একটু খেয়ে দেখতে হবে। বিসমিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। এত একটা মিষ্টিও না বা পানসাও না, মোটামুটি ঠিক আছে। তো আমি চলে এলাম, তাল খাওয়া শেষ হয়েছে, নাস্তা করা শেষ। আর এখানে ফ্যানটা আমি খুলে তারপর এটা সাবান দিয়ে ধুয়ে নিছি। চার্জার ফ্যান এটাও ময়লা হয়েছিল। এর মধ্যে সিলিং ফ্যানগুলো মোছা শেষ। তো কাজ আরও আছে। তো আমার রান্না বান্না শেষ, বাজারও গুছাই ফেলছি। এদিকে বিছানাটাও ঝেড়ে নিলাম, আর কিছু কাপড় ছিল এগুলো ভাঁজ করে নিছি এখানে। তারপরে এরপরে চলে আসছি ফার্নিচার মোছার জন্য। যেদিন বাজার আনা হয় সেদিন অনেক ব্যস্ত থাকতে হয়, সময় কোন দিক দিয়ে চলে যায় নিজেও জানি না। আর ফ্যানটা মুছেও এটিকে ফিটিং করে ফেলছি। আর হাজার ব্যস্ততার মাঝেও আবার নামাজ আছে, যেহেতু মুসলমান আমরা, অবশ্যই নামাজ তো পড়তেই হবে। আর আজকে আমার মনটাও তেমন একটা বেশ ভালো নেই, যেহেতু ইউটিউবে ব্লগ করি, মাঝে মধ্যে সময় পেলে হয়তো ব্লগ দিই ফ্যামিলিকে সময় দিয়ে। আর কয়েকদিন ধরে দেখতেছি যে আমার সাবস্ক্রাইবটা কেটে যাচ্ছে, জানি না কেন এমনটা হয়। অনেক আপুরা সাবস্ক্রাইব করে আবার কেটে দেয়, এটা খুব খারাপ লাগে আমার কাছে। এত কষ্ট করে যদি ভিডিও বানাই, যদি সাবস্ক্রাইবটা তুলে নেয় অবশ্যই খারাপ লাগে আমার। সেটার জন্য বলতেছি, প্লিজ আপুরা এই কাজটা করিয়েন না। এর ভিতরে কয়েকজন ব্লগার আপুরা এই কথাটা বলছে, ওদের সাবস্ক্রাইব নাকি কেটে যায়। তো আর কি, এদিকে কথা বলতে বলতে জানালাগুলো মুছে ফেললাম আমি আজকে। প্রায় সময় মোছা হয়।
আর যেটা বলতেছিলাম, আমরা তো জানি অনেক ভিডিও বানাতে একটা কষ্টকর ব্যাপার আছে। যারা এখন আমাদেরকে সাপোর্ট করেন না, প্লিজ আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদেরকে। আপনাদের একটা সাপোর্টে হয়তো আমরা এগিয়ে যাব। আপনারা আমাদেরকে সহযোগিতা না করলে আমরা এগোতে পারবো না। আর একটা সাবস্ক্রাইব ধরেন আপনি এখন করলেন, 24 ঘন্টার টাইম অবশ্যই দিতে হবে, যেহেতু ইউটিউবের এটা ব্যাপার স্যাপার। হয়তো সাথে সাথে সাবস্ক্রাইব করা যায় না। আপনি যদি আমাকে করেন, আমিও অবশ্যই করব ইনশাল্লাহ। তো যেহেতু নিজের দিকটাও বুঝতে হবে আমাদের, আমরা তো সবাই ইউটিউবে কাজ করি, ছোটোখাটো হলেও ব্লগ দিই। তো এই কাজগুলো করতে করতে, কথা বলতে বলতে কাজ শেষ করে ফেললাম আমি। সবাই একে অপরকে সাপোর্ট করবেন। আমিও ইনশাল্লাহ আপনাদেরকে, যাদেরকে সাপোর্ট করছি তাদেরকেও আমি কখনো আনসাবস্ক্রাইব করব না, কেটে দিব না। যেহেতু আমি নিজের দিকটাও বুঝি, অন্যর দিকটাও বুঝি আমি। প্লিজ আপনারা সবাই একে অপরকে সাপোর্ট করে যাবেন। আর সেদিন মেলায় গেছিলাম, মেলা থেকে 2টা কাচের জার আনা হয়েছে, যেগুলা চা পাতা তারপর চিনি রাখার জন্য। 3টা অবশ্য চাইছিলাম, 3টা বলছে যে 3টা নাই, 2টা এক সেটই থাকে এগুলা। তো একটাতে চা পাতা আর একটাতে চিনি নিব। এই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।